পার্বত্য জেলা বান্দরবানে গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। টানা বৃষ্টিতে দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। এ বিষয়ে আরও জানাতে বান্দরবান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত দাস। সৈকত, আজ বৃষ্টি হচ্ছে কিনা, পাহাড়ের ঢালে বসবাসকারীদের সরিয়ে নিতে প্রশাসনের কি ব্যবস্থা নিয়েছে জানাবেন। গত কয়েকদিন যাবৎ বান্দরবান পার্বত্য জেলায় বৃষ্টিপাত হচ্ছে, প্রচণ্ড বৃষ্টিপাত, এবং তবে গতকাল রাত থেকে সেই বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে এবং আমরা কথা বলছিলাম থানচি উপজেলায়, এবং গতকাল বিকালে থানচি উপজেলায় বৃষ্টিপাতের পরিমাণ একদম কমে গেছে এবং আজ সকালে পর্যন্ত ওইখানে তেমন একটা বৃষ্টি হয়নি, যা জানালেন ইউএনও। এবং তিনি আরও একটি বিষয় জানিয়েছেন যে এই বৃষ্টিপাতের কারণে গত 1 তারিখ থেকে 5-6 তারিখ পর্যন্ত 69 জন পর্যটক আটকা পড়েন নাফাকুমে এবং 10 জন গাইডও ওইখানে অবস্থান করছেন এবং উপজেলা প্রশাসনের সাথে তাদের যোগাযোগ আছে এবং তারা ওই এলাকায় অবস্থান করছেন এবং উপজেলা প্রশাসন ইউএন ওনাদের সাথে যোগাযোগ করছে এবং তাদেরকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওই এলাকা না ছাড়ার জন্য বলেছেন। তবে এদিকে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে লামা আলীকদম উপজেলা গতকাল মূল রাস্তায় পানি ওঠার কারণে অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল এবং সেই যোগাযোগ আজকে সকাল ভোরের আগেই পানি নেমে যায় এবং সেখানে সড়ক যোগাযোগ আবার চালু হয়। এবং এইদিকে পাহাড়ের পাদদেশে যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন এবং তাদের জন্য জেলা উপজেলাগুলোতে আসলে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিসে কর্মী যারা আছেন তারা অক্লান্ত পরিশ্রম করছেন এবং তারা মাইকিং করছেন যেন পাহাড়ের পাদদেশে যেন না থাকে এবং তাদের জন্য জেলা প্রশাসন থেকে 220টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। 220টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং স্বাভাবিকভাবে বলতে গেলে যে গতকাল যে পরিমাণ বৃষ্টিপাত ছিল, যে কয়েকদিন বৃষ্টিপাত ছিল, তবে আজকে বৃষ্টির পরিমাণ খুব কম এবং হালকা গুড়ি বৃষ্টি হচ্ছে ভোর থেকে। এবং এছাড়াও আজকেও সকাল থেকে জেলা উপজেলাগুলোতে মাইকিং চলছে, যারা পাদদেশে আছেন, ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন, তাদেরকে যেন নিরাপদ আশ্রয়ে তারা যেন চলে আসেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। কক্সবাজারে ভারী বর্ষণে উখিয়া রোহিঙ্গা ক্যাব সাত্তারঘোনা ও পেকুয়ায় পাহাড় ধসে নারী শিশু সহ 10 জনের মৃত্যু হয়েছে। সেখানকার বর্তমান পরিস্থিতি জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শঙ্কর বড়ুয়া রুমি। কক্সবাজারে আজ বৃষ্টি হচ্ছে কিনা এবং পাহাড়ের ঢালে বসবাসকারীদের সরিয়ে নিতে প্রশাসনের ভূমিকা জানাবেন। গত বুধবার থেকে কক্সবাজারে যে ভারী বর্ষণ এবং মাঝারি বর্ষণ শুরু হয়েছে, সেই ভারী বর্ষণের কারণে কিন্তু পুরো রোববার মধ্যরাতের পর কক্সবাজারের 60টি পৃথক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সেই রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের 3টি পৃথক ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে, 3 শিশু সহ। পাশাপাশি কক্সবাজারের শহরের যে পাহাড়তলি এলাকার সাত্তারগুনা রয়েছে, সেখানে একজনের পাহাড় ধসের মৃত্যুর ঘটনা ঘটেছে। অপরদিকে গতকাল বিকেলে 7টার দিকে পেকুয়া টৈটং ইউনিয়নের একটি পাহাড়ি এলাকায় পাহাড় ধসে গাছ চাপা পড়ে একটি পরিবারের এক শিশু সহ এক শিশু নিহত হয়েছেন এবং এক বৃদ্ধা আহত হয়েছেন। এ নিয়ে গত একদিনে কিন্তু কক্সবাজারে 10 জনের মৃত্যু এবং 5 জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল কক্সবাজার জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি জরুরি বৈঠকে বসেছিলেন। সেই জরুরি বৈঠকে জানিয়েছেন কক্সবাজারের ভারী বর্ষণের যে জলাবদ্ধতা প্লাবন হয়েছে, 50টি গ্রাম প্লাবিত হয়েছিল এবং কক্সবাজারের সম্ভাব্য দুর্যোগ এবং পাহাড় ধসের মোকাবিলায় কিন্তু ইতিমধ্যে জেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি সম্পন্ন কথা বলেছেন। তারা ইতিমধ্যে একটি কন্ট্রোল রুম চালু করবেন আজকে থেকে, এমনটি আমাদের তথ্য জানিয়েছেন এবং দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবেলায় শুকনো খাবার লাইন, বিশুদ্ধ পানি এবং সার্বিক অন্যান্য প্রস্তুতিগুলো তারা সম্পন্ন করেছেন বলে আমাদের জানিয়েছেন এবং সার্বিক প্রস্তুতির কথা আমাদের তারা ইতিমধ্যে নিশ্চিত করেছেন এবং সেই সাথে জেলার দুর্যোগ যারা পাহাড়ি এলাকায় বসবাস করছেন ঝুঁকিপূর্ণভাবে, তাদেরকে সরিয়ে নিতেই প্রশাসন ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি রেখেছেন। রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক এবং কমিউনিটি যারা স্বেচ্ছাসেবক রয়েছেন দুর্যোগকালীন মোকাবেলার জন্য, তারা কিন্তু ইতিমধ্যে তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে। জেলা প্রশাসন তাদেরও দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি রেখেছেন এমনকি আমাদের জানিয়েছেন।
গতকালের সবাই কিন্তু প্রতিটি উপজেলার ইউনোকেই এই কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য তারা নির্দেশনা দিয়েছে এবং প্রতিটি উপজেলার স্বেচ্ছাসেবকদের মাধ্যমে উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুমও চালু করার কথা তারা এমনটি জানিয়েছেন। তবে গতকাল সন্ধ্যার পর থেকে কক্সবাজারে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ একটু কমে এসেছে। আমরা মধ্যরাতের পর থেকে জেনেছি, মধ্যরাতের পর থেকে আমরা দেখেছি বৃষ্টি একেবারেই কম ছিল। আজকে সকাল থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি এবং আকাশ মেঘলা রয়েছে। শ্রাবন্তী কক্সবাজার কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয় থেকে আমার কাছে ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। পার্বত্য জেলার আবহাওয়ার খবর জানাতে রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত রঞ্জন চৌধুরী। সৈকত, আজ বৃষ্টি হচ্ছে কিনা, আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন এবং পাহাড়ের ঢালে বসবাসকারীদের সরিয়ে নিতে প্রশাসনের কোনো ভূমিকা থাকলে জানাবেন। শ্রাবন্তী, টানা কয়েকদিনের যে বৃষ্টি, সেই বৃষ্টিতে পাহাড় ধসের সংখ্যা তৈরি হয়েছে রাঙামাটিতে এবং আজকে থেকে কিন্তু এখানে ভারী বর্ষণ হচ্ছে এবং রাঙামাটিতে ভারী বর্ষণ হচ্ছে এবং এই ভারী বর্ষণের কারণে পাহাড়ের পাদদেশে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদের যে পাহাড় ধস, সেই পাহাড় ধসের সংখ্যাও কিন্তু বাড়ছে এবং এই পাহাড় ধসের সংখ্যায় যাতে মানুষের যাতে জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং কোনো ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো যায়, সেজন্য প্রশাসন নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে এবং সেটির জন্য স্থানীয়দেরকে সরিয়ে নেওয়ার জন্য তারা নিয়মিত মাইকিং করছেন। মাইকিং এর পাশাপাশি তাদেরকে জোর করছেন যে যাতে নিরাপদ যে স্থানগুলো আছে সেখানে যাতে চলে যায় এবং এখানকার যে স্থানীয় যেসব পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসবাস করছে তাদেরকে নিরাপদে রাখার জন্য রাঙামাটি পৌরসভা সহ পুরো জেলাতে 204টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তবে এই আশ্রয় কেন্দ্রটি যাওয়ার জন্য যেহেতু স্থানীয়দেরকে মাইকিং করা হচ্ছে বারবার, কিন্তু এই মাইকিং করার পরেও কিন্তু স্থানীয়রা আশ্রয় কেন্দ্র যাচ্ছে না। এটি খুব লক্ষণীয় বিষয় যে তারা যেতে চাচ্ছেন না এবং তারা না যাওয়ার পিছনে তারা নানা ধরনের অজুহাত দিচ্ছেন এবং তারা বলছেন যে তাদের যে বাড়িঘর আছে সেই বাড়িঘরের নিশ্চয়তা এবং তাদের যে কিছু গবাদি পশু থাকে সেগুলোর নিশ্চয়তা বা নিরাপত্তা নিশ্চয়তার কথা চিন্তা করে তারা সেই আশ্রয় কেন্দ্রগুলোতে যাচ্ছে না এবং আরো কেউ কেউ এটিও বলছে যে সেখানে তাদের জন্য যে একটি গোপনীয় যে বিষয়টি সেটিও তারা ব্যক্তিগত যে গোপনীয়তা সেটিও থাকে না আশ্রয় কেন্দ্রে, সেজন্য তারা যেতে চাচ্ছেন না। যদিও প্রশাসন এই জায়গাটিতে খুবই শক্ত ভূমিকা রেখেছে, তারা বলছে যে তাদেরকে সচেতন করা হচ্ছে যাওয়ার জন্য, যদি তারা না যায় তাহলে সেক্ষেত্রে তারা যে কোনো মূল্যে তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করছে এবং তারা নিয়ে যাবেই। একটু বলে রাখি যে 2017 সালে যে জুন মাসে বা বৃষ্টির সময়টুকুতে যারা পাহাড় ধস হয়েছিল সেখানে সেনা সদস্য সহ 120 জন নিহত হয় এবং তারপর থেকেই এই বর্ষা মৌসুম আসলেই এখানকার পাহাড়ের মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করে যে কোনো সময় পাহাড় ধসের জন্য এবং সেই সময়টুকুতে যেহেতু সেই সময়টুকু আরেকটি বিষয় ছিল যে বজ্রপাত একটি বড় কারণ ছিল। রাঙামাটিতে বর্তমানে ভারী বর্ষণ হলেও বজ্রপাতের যেহেতু ঘটনা ঘটছে না সেহেতু হয়তো কিছুটা নিরাপদ বোধ করছে, তবে কোনোভাবেই পাহাড় ধসের যে সংখ্যা সেটি উড়িয়ে দেওয়া সম্ভব নয়। তবে সেখানে যে আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে সেখানে খাবারের ব্যবস্থাও করেছে স্থানীয় প্রশাসন। জেলা প্রশাসন বলছে যে যারা ঝুঁকিপূর্ণতে বসবাস করছে তারা যাতে অবশ্যই যাতে দ্রুততম সময়ে যাতে নিরাপদ স্থানে চলে আসে। যদিও সেটির আগ্রহটা আমরা খুব কম দেখতে পাচ্ছি যে রাঙামাটির শহরে বিশেষ করে শিমুলতলি, রূপনগর থেকে শুরু করে সনাতন পাড়া বিভিন্ন এলাকাতে আমরা দেখেছি যে এখনো পর্যন্ত ঝুঁকি নিয়ে মানুষ বসবাস করছে এবং যে নিরাপদের জন্য যে মূলত যে আশ্রয়কেন্দ্রগুলো করা হয়েছে সেখানে তারা যাচ্ছেন না। যদি বলে কাপ্তাই হ্রদের যে পানি সেটিও বৃদ্ধি পাচ্ছে এবং আজকে 24 ঘন্টার মধ্যে প্রায় 41 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর এবং তারা বলছে যে এটি আরো কয়েকদিন এই বৃষ্টিপাতটি চলবে এবং বৃষ্টিপাত যতদিন না কমবে ততদিন পর্যন্ত কিন্তু এই পাহাড় ধসের যে সংখ্যা সেটি রয়ে যাচ্ছে এবং প্রশাসন মনে করছে যে এখানকার যে স্থানীয় যে মানুষজন আছে যারা ঝুঁকিতে বসবাস করছে তাদের যে জানের নিরাপত্তা এবং জানের যে ক্ষতি এবং নিরাপত্তা নিশ্চিত করা এবং জানের যে ক্ষতি সেটি শূন্যের কোটায় রাখার জন্য স্থানীয় প্রশাসন বা জেলা প্রশাসন কাজ করছে এবং একই সাথে যে মানুষের যে এখানকার ঝুঁকিতে বসবাসকারী তাদের যে মালামাল আছে সেই মালামালের সর্বনিম্ন যদি দুর্যোগ ঘটেও যায় সেখানে যাতে মালামালের যে ক্ষয়ক্ষতি সেটি যাতে খুবই ন্যূনতম পর্যায়ে রাখা যায় বা থাকে সেই ব্যবস্থাটি কি করছে স্থানীয় প্রশাসন এবং এই প্রশাসন এইটির জন্য মূলত তারা কাজ করছে এবং গতকাল রাতেও তারা মাইকিং করেছে, দিনের বেলাও মাইকিং করছে, আজকে সকাল থেকেও তারা বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদেরকে যাতে দ্রুততম সময়ে যাতে ফেরত নিয়ে আসা যায় এবং সব মিলিয়ে যদিও প্রশাসন খুব তৎপর হলেও এখানকার যারা বসবাস করছেন তারা মূলত তাদের যে নির্দিষ্ট যে জায়গা তাদের যে আবাসস্থল সেটি ছেড়ে তারা আসলে যেতে চাচ্ছেন না। সেটি একটি বড় চ্যালেঞ্জ যে তাদেরকে কিভাবে নিরাপদে তাদের যে আশ্রয়স্থল আছে সেখানে নিয়ে আসা এবং প্রশাসন বলছে যে কোনো মূল্যেই হোক তারা সেদিকে তাদেরকে নিয়ে আসবে। আমরা যদি বা এখনো দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে তাদের যে সচেতনতা সেটি আসলে ওভাবে বাড়েনি এবং তারা বলছে যে যখনই
কোনো ধরনের সমস্যা ঘটবে সেই সময়টুকুতে মূলত তারা আশ্রয় কেন্দ্রে যাবে, এবং তার আগে তারা এখানে আশ্রয় কেন্দ্রে যাবে না বলেই তারা নিশ্চিত করছে। যে তারা বলছে যে কোনো ধরনের যদি ঘটনা ঘটে তারা সেই সময়টুকুতে তারা মূলত রাস্তায় যাবে। তবে এটি এখন একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কিভাবে তাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া যায়। তবে প্রশাসন শক্ত অবস্থান নিয়েছে তাদেরকে যে কোনো মূল্যে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য, এবং তাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে রাঙ্গামাটি জেলায় 204টি আশ্রয় কেন্দ্র। তেমনটি। ধন্যবাদ আপনাকে।